দেবা ছোট দিলীপ ঘোষ ও সেন্ট্রাল ফোর্স দেখিয়ে যেভাবে আমাদের ছেলেদের প্রতি লাঠিচার্জ করেছে, আমি কথা দিচ্ছি দিলীপ ঘোষ যেখানে আছে যত সেন্ট্রাল ফোর্স লাগানো লাগিয়ে নিন, বাদ বাকি চালা তাই জামাল বুঝে নেবে। জিজ্ঞাসা করবো সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের কর্মীকে কে মারলো তোমায়? হ্যাঁ কে মারলো? বিজেপি লোক এই হাতে লেগেছে, মাথা মেরেছে পুরো বাসে। দিলীপ ঘোষের লোক এসে মেরেছে। দিলীপ ঘোষের লোক তো আমি এসেছিল। দিলীপ ঘোষ ছিল। কথাটা শুনুন, দিলীপ ঘোষ এসেছিল। আমাদের ভোটটা হয়ে যায়, মাথা ফাটিয়ে দেওয়া হলো এক কর্মী, দেখতে পাচ্ছেন। একটা কথা বলি, দিলীপ ঘোষ আমরা আমাদের ছেলেকে মেরেছে, আমি অঞ্চল সভাপতিকে বলছি, আমরাও ছেড়ে কথা বলবো না, আমাদের দম থাকলে চলো আজকে লড়ে নেবো, ওই বাবার বেটা থাকলে দেখে নেবো, খালি আমাদের লোক সুস্থ হোক দেখে নেবো। বেটাকে কত বড় তো চোর কাহের খালি করে বর্ধমানে উত্তপ্ত পরিস্থিতি। দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন। তাহলে সবাই দাঁড়িয়ে যান। ঠিক আছে, आप जाइए, हम लोग रुके रहिए। ठीक है এখানে দাঁড়িয়ে সব দাঁড়িয়ে যাও। বিজেপির গুন্ডা দিলীপ ঘোষকে চাই না। জয় বাংলা। কোথাকার ভোটার তুমি? জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বাড়ি কোথায়? মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাড়ি কোথায়? খেলবেন না। কে মেরেছিস? কথা বলছিস? কে মেরেছিস? খেলবেন না। কথা বলছিস? দুটি লম্বা করে খেলবেন না। কোন থানা? তোমরা খেলবেন না। কে মেরেছে? হাত ধরতেন কেন? আমরা মারছি নাকি এখানে? আমরা মারছি নাকি? তুমি কে? এখানে এখন যা যাচ্ছে এখানে এসে দেখুন কি চলছে। আর আমার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে বাইরে বার করে দিয়ে বসতে দেয়নি। হিন্দু লোকেদের আসতে দিচ্ছে না। আমি আসার পরে চেঁচাচ্ছে, আমিও শেষ থেকে যাই।
ये महिला मारी है जय बांग्ला जय बांग्ला आस्ते मार दिया गया और तुम आके कहते हो सीआरपीएफ का गाड़ी बांध दिया गया। आदमी हो रिपोर्टिंग ठीक करो रिपोर्टिंग ठीक करो। लोग के मेरे हॉस्पिटल में भैया दबाइए लायक सीन emergency কিছু একটা ভাই কি হচ্ছে এরকম করোনা বাদ করে খুবই কথা फोटो लेना फोटो लेना ग्लव्स एक भाई ठीक है कोई बात नहीं ठीक है मैं रास्ता हम स्कैल्प पे ब्लेड कर दे अरे स्कैल्प पे ब्लेड दे ओके स्कैल्प पे ब्लेड दे ग्लव पे की स्कैल्प पे ब्लेड ভাই সব খুলে দিচ্ছে ওই তো বড় করে আছে কাজ করে যে বলে কিলো এই তো সামনে বর্তমান হসপিটাল এমার্জেন্সি তো আগে গিয়ে সব সোজান সব এই কথা বলতে দেখে লোক বাড়ি আর তো খিস্তি করছে গালা মেয়েদের গালাগালি দিচ্ছে বাচ্চাকে এমন কাছে কাছে খিস্তি করছে সব ভাষা মুখে আনা যাবে না তাহলে উনি নেতা উনি একটা নেতা কি নাম আপনার দিদি? আমার নাম আজমিরা বেগম সে মানুষকে ভালোবাসা দিয়ে কথা বলবে সে এসে হুমকি দিয়ে দিচ্ছে যে মারো বাড়ি ফেলে দাও পটি ফেলে দাও ওই যে 5 মিনিট থাকতো ওর মধ্যে দিলীপ ঘোষ এবার জন্ম নিতে হচ্ছে এখানে বুঝলেন তো উনি এসে মাত্র 4 জনকে ফেলে দিতে দুটো মেয়ে ছেলে ফেলেছে ওই হিন্দু পাড়াতেও 4 জনকে ফেলেছে এসে এরকম ও গুন্ডাগিরি করছে কেন বলুন আগে উনি প্রার্থী শান্ত সুষ্ঠুভাবে ভোট হবে কিভাবে সেইভাবে আমি ইয়ে করবো উনি বলছেন আবার দেখে নেবো আমি বুঝলেন তো এরকম কথা বলছেন আমি দেখে নেবো এই আমাদের ফাঁকা ছিল উনি আসার মতো 2-4 দিনে ভোট দিয়ে বাড়ি যাচ্ছিল এই 4 জনকেই মেরেছে নেমেই গাড়িতে নেমেই মেরেছে এরা ভোট দিয়ে বাড়ি যাচ্ছে তাদেরকে মেরেছে
বুঝলেন তো? নেতা বিজেপি লোকের আমাদের কিন্তু ভালোভাবে ভোট হচ্ছে, তাও উনি এখানে এলো, আমরা বলছি যে না ওকে টাটাকে জানাবো, ওকে সম্মান জানাবো। উনি এলো তাড়াতাড়ি নেমে এখন বলছে আপনার কোথা বাড়ি, একটা ছেলেকে নিয়ে করছে, আমরা মমতা ব্যানার্জির জন্য স্লোগান গাচ্ছে, আমরা যে বলছি জয় বাংলা দিদি জিন্দাবাদ এরকম করে বলছি। আর উনি এসে আমাদেরকে গাল দিচ্ছে, বলছে বাজে চৈত্র হয় মহিলা এরকম করে। কেন উনি একটা নেতা হয়ে অত বড় বড় কথা কিসের? নেতা নামে কলঙ্ক। জয় বাংলায় বলো তো, দিদি আমাদের দেখছে, দিদি আমাদের মাসে মাসে ছেলে স্কুলে পড়াশোনা সব খরচাপাতি সব দিদি করে। উনি কি করে? উনি টাকারে ভোট কিনতে এসছেন, নাহলে বলেন কি 3,000 টাকা দেবো ভোটটা আমাকে দিবেন বলেছে। হ্যাঁ 3,000 টাকা দেবো ভোটটা আমাকে দিবেন, আমি দেখবো। তারপর আমরা বলছে যে এনআরসি করে পাঠিয়ে দেবো বাইরে, এরকম ভাবে বলছে। এরকম দিলীপ ঘোষ বলছে। দেখুন, আজকে গণতন্ত্রের উৎসব চলছে, কিন্তু পশ্চিমবাংলায় বিশেষ করে বর্ধমানে গণতন্ত্রের উৎসবকে এই সন্ত্রাসবাদী তৃণমূল দল পালন করতে দেয় না। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তাদেরকে ভোট দিতে দেয় না। আমাদের আজকে সকাল থেকে রায়ন অঞ্চলে ওখানে একজন এজেন্ট বসেছিল, কবিবাগান বুথ নম্বর 213, 214, সেই কবিবাগানের বুথে সেই এজেন্টটাকে তৃণমূলের সন্ত্রাসবাদী লোকরা মারধর করে উঠিয়ে দেয়। আমরা খবর পেয়ে ওখানে গেছিলাম, ওখানে পরিদর্শন করতে ওখানে আমাদের সম্মানীয় বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় গেছিলেন। ওখানকার সন্ত্রাসবাদী লোক, তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের উপরে চড়াও হয়, আক্রমণ করে। আক্রমণে ওরা এতটাই নির্দয় যে আমাদের দেশের সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনীকেও ওরা মানে না, তাদের উপরে আক্রমণ চালায়, তাদেরকে উপরে জোরদার আক্রমণ চালিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয়। সেই ঘটনা থেকে আমরা ওখানে প্রাণ বাঁচিয়ে বর্ধমান হসপিটালে যাই, ওখানেও আমরা ওনাকে চিকিৎসা করাই। ওখানেও দেখা যায় সেই সন্ত্রাসবাদী দলের লোকেরা ওখানেও আক্রমণ করার জন্য উপস্থিত হয়ে যায়। ওইখানে চিকিৎসা করিয়ে আমাদের এখানে পুলিশের মদদে আমরা ওনাকে রেস্কিউ করে নিয়ে এসেছি। এখনও ওই 213, 214 নম্বর বুথে কন্টিনিউ সন্ত্রাস চলেই যাচ্ছে, গণতন্ত্রের হত্যা হচ্ছে, সাধারণ মানুষরা অভিযোগ করছে যে আমরা ভোট দিতে পারছি না। সেই জিনিসগুলো আমরা জানাচ্ছি প্রশাসনকে, প্রশাসনও ওখানে কী ব্যবস্থা নেয় সেটা দেখার আছে। আমার নাম সুধীর রঞ্জন কুমার সাহা, ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান জেলার সাধারণ সম্পাদক।